হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল তাফতু। ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। সেদিন সন্ধ্যেবেলা আমি আর আমার হাজব্যান্ড মিলে মাম্মুকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম, কারণ সারা সন্ধ্যে মাম্মু আর আমি ভূতের মতো বাড়িতে একাই বসে থাকি, ভীষণ বোর হয়ে যায়। যার জন্য উনি বললেন যে চলো তোমাদেরকে একটু বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা ওই 7:30-8টার দিকে বেরিয়ে গেছিলাম বাইরে, বাইক নিয়ে বেরিয়েছি আমরা ঘুরতে। তো আমরা এখানে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। গন্তব্যটা হচ্ছে আজকে ডানলপ, কারণ মাম্মুকে আর তুষারকে নিয়ে আমি ডানলপ গেছিলাম, কারণ আমার হাজব্যান্ডকে আমাকে কিছু জিনিস কিনে দিতে হতো। ওর সেই জিনিসগুলো সত্যি বলতে একদমই ছিল না। তো প্রথমেই চলে গেলাম আমরা ডানলপে গিয়ে ঘড়ির দোকানে। সেখানে তো উনি ঘড়ি চুজ করছে, আমার মেয়েও কিন্তু এদিকে লেগে পড়েছে ঘড়ি চুজ করতে। সেই দিনকে ডানলপে সোমবার ছিল, হাট বসেছিল, যার জন্য ভালোই ভিড় ছিল। প্রথমে উনি চুজ করলেন এই ঘড়িটা, তারপর আবার কি মনে হলো আমার মাম্মুর বদমাশি তো এখানে চলছে, উনি নিয়ে নিলেন সঙ্গে সঙ্গে অন্য ঘড়ি, সেটা এখন তার পছন্দ হচ্ছে না। তারপর আমরা গেলাম এই ফোনের দোকানে, যেখান দিয়ে ওর একটা কভার আর একটা গরিলা গ্লাস লাগিয়ে নিয়েছিলাম। কারণ কি জানি কেন আমার হাজব্যান্ড যত দিন যাচ্ছে আমাদের পেছনে করতে করতে নিজের পেছনে করা ভুলেই যাচ্ছে, এর জন্য কোনো জিনিসই করে না সে এখন। তার সমস্ত কিছু যেন তার বউ আর বাচ্চার জন্য, বাট সে নিজের জন্য কোনো কিছুই করে না। তো এর গরিলাটা অনেক দিন ধরে উঠে গেছে, কভারটাও খারাপ হয়ে গেছে, বা তার কোনো সেই দিকে পাত্তা নেই। তো সব কিছু কাজ কমপ্লিট করার পর আমরা গেলাম এই লস্যির দোকানে। এই লস্যির দোকান থেকে আমরা নিয়ে নিলাম লস্যি। আর এখানে গান চলছিল, মাম্মু তো বারবারই হাত দেওয়ার চেষ্টা করছিল। এখান থেকে আমরা নিয়ে নিলাম দুটো লস্যি, এবং আমার মাম্মুকেও দিলাম, সে একটুখানি খেলো। তারপর দেখো পাপা বাইক নিয়ে আসছে বলে আমার মেয়ে কি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। সেখান থেকে চলে এলাম আমরা একটা দোকানে। এই মোমোর দোকানটা অ্যাকচুয়ালি আগে অন্য জায়গায় ছিল, বাট এখন এখানে এসছে। তো মাম্মু আর আমি বসে আছে, আর এখানে আমার মাম্মু কিন্তু লাফালাফি দৌড়াদৌড়ি করছে। ওকে যতই আটকে রাখার চেষ্টা করছি, মেয়ে যেন আমার আটকাচ্ছে না। আর এখানে নিয়ে নিয়েছিলাম মোমো, কারণ মোমো আমার ভীষণ ফেভারিট। এখানে আমার মাম্মুকে আমি এক এক করে টেস্ট করাচ্ছিলাম, কারণ আমার মাম্মু এখন একটু বড় হয়েছে, তাই মোমোটা একটু খেতে শিখেছে। আর সব থেকে ফেভারিট আমার মাম্মুর হচ্ছে মোমোর এই স্যুপটা। তো এই স্টিম মোমোটা আমি নিয়েছিলাম। আর এখানে আমার মাম্মুকে দেখো, এখানে আমি খাওয়ানোর চেষ্টা করছি, আমার মাম্মুর কিন্তু খুব ভালো লেগেছে। এখানে মাম্মুর একটা নতুন বন্ধু হয়েছে, অ্যাঞ্জেলা ফোনে ডাউনলোড করার জন্য আমি নিজের খারাপই নিজে করেছি, কারণ মাম্মু সারাদিন অ্যাঞ্জেলা ছাড়া কিছু চেনে না। এখানে আমার মেয়ে দেখতে দেখতে বিষমও খেয়ে গেলো খেতে খেতে। আর এখানে আমার হাজব্যান্ড নিয়েছিল প্যান ফ্রাই মোমো, কারণ ওর কিন্তু প্যান ফ্রাই মোমোটা খুব ভালো লাগে। আর এখানে দেখো আমার মাম্মু কিন্তু একাই খাচ্ছে, যথেষ্ট বড় হয়ে গেছে আমার মাম্মু। তো স্যুপ জাতীয় জিনিস এখন ওর একা খেতে এতই ভালো লাগে যে আমি ওকে ম্যাগি করলেও কিন্তু আলাদা করে স্যুপটা করে দিই, কারণ ও ম্যাগি আলাদাভাবে খায়, স্যুপটা আলাদাভাবে খায়। স্যুপ খেতে এখন আমার মেয়ে ভীষণ শিখেছে। আর আমরা যে দোকানে এসেছি, তোমাদেরকে তো আমি দোকানটাই দেখাতে ভুলে গেছি। তো এই হচ্ছে সেই দোকান। আর দোকানের বাইরে থেকে আমার হাজব্যান্ড নিচ্ছিল কোল্ড ড্রিঙ্কস, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম যাবার উদ্দেশ্যে। বাইরে বেরোলে কী করে সময়টা কেটে যায় বুঝতেই পারি না, বাড়ি থাকলে যেন এক এক ঘন্টাও অনেক ভারী মনে হয়। তো এখানে আমার মামু পাপার আগেই বাইকে উঠবে এবং বাড়ি যাবে। তো অবশেষে ক্লান্ত হয়ে আমরা চলে এলাম বাড়িতে, এবং তোমাদের সাথে দেখাবো অন্য কোনো নতুন ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। বাই।